আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মিহিদানা, ঘরে তৈরি মিহিদানা রেসিপি, কোনো রকম ছাঁচ ছাড়া বানিয়ে দেখাবো। এখানে আমি দিয়ে দিলাম 400 গ্রামের মতো চিনি, আর এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু এলাইচি পাউডার দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ফুটতে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাবে। তারপরে দেখাচ্ছি। এটা ততক্ষণ ফুটবে। আমি এখানে ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ বা 150 গ্রামের মতো বেসন নিয়েছি। এটাকে ভালো করে আমি এইভাবে চেলে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ বেসনটা আমি চেলে নিয়েছি। আর এবারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে ফেটাবো। দেখুন, ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তত ভালো, মিহিদানাগুলো তত ভালো হবে। এবারে চিনি ফেটানো আমার রেডি হয়ে গেছে। ওটাকে আমি রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের মধ্যে। আর এখানে আমি চিনির শিরাটা একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর যখনই আঠালো ভাব হয়ে আসবে তখনই আমি জালটা বন্ধ করে রেখে দেবো। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি একটা লেবুর জুস এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। দেখুন, জুসটা ভালো করে আমি দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফলো করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। জালটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ব্যাটারটাকে আমি একটা দুধের কভারের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে নুনের কভারের মধ্যে এইভাবে নিয়ে নিতে পারেন। নিয়ে এবারে একটা গার্ডার দিয়ে দেখুন এইভাবে আমি বেঁধে নিলাম। আর এবারে একটা ছোট্ট করে ছিদ্র করে নেব, যে যেমন খেতে চাইবেন। এইভাবে দেখুন, ছোট করলে ছোট ছোট হবে, আর একটু বড় বড় করলে এইভাবে একটু উপর দিয়ে এইভাবে ঘোরালে দেখুন কতটা সুন্দর হচ্ছে। একদম ফুলকো ফুলকো হয়ে উঠে যাচ্ছে। আর তেলটা পারফেক্ট ভালো করে গরম করে নেবেন। এইভাবে ঘোরালে দেখুন নিচে কেউ লেগে থাকবে না, একদম উপরে উঠে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, কোনো রকম ছাঁচ ছাড়া কত সুন্দর মিহিদানা বানানো যায়। দেখুন, এবারে এগুলো আমি একটা ছাঁচের দ্বারা এইভাবে উঠিয়ে নেব। দেখুন, সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখুন, এগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তেল ঝরিয়ে। এইভাবে আবারও এইভাবে দেখাচ্ছি। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে একদমই পারফেক্ট। আর বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। 2 থেকে 3 মিনিট সময় তাও লাগে না। আর কতটা সুন্দরভাবে হচ্ছে দেখুন। সেমভাবে সবগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন,
একটু উপর দিয়ে করবেন, না হলে তেল উপরে এসে যাবে। এইভাবে সবগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে দেখাবো, দেখুন। এগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর কতগুলো হয়েছে দেখুন। 150 গ্রাম বেসন দিয়ে 1 প্লেট হয়ে গেছে দেখুন। একদম কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলকো ফুলকো গোল গোল। এবারে এগুলো নিয়ে আমি সরাসরি চিনি রসে দিয়ে দিচ্ছি দেখুন। আর চিনি রসটা এখনও হালকা গরম আছে দেখুন। আর রসটা ঠিক এই রকমই হবে। এবারে এর মধ্যে দিয়ে আমি লো আঁচে একটু জাল করব। 5 মিনিট একদম লো আঁচে একটু জাল করে নেব, নেড়ে চেড়ে। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন। ঢাকাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবো 1-2 মিনিট পরে পরে। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একদম রস পুরো শুষে নিয়েছে। আর পুরো ফুলো ফুলো হয়েছে, রস পুরো ভিতরে চলে গেছে। আর এবারে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন। 150 গ্রাম বেসনে দেখুন 1 কেজি পরিমাণ মিহিদানা হয়েছে দেখুন। এইভাবে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। যখনই মিহিদানা খেতে ইচ্ছে হবে, মন চাইবে, এইভাবে বানিয়ে নেবেন। 1 প্লেট হয়ে গেছে দেখুন। আর কতটা দানাদার হয়েছে দেখুন, একদমই একটা একটা আলাদা করা যাচ্ছে। আর কতটা রস ঢুকেছে দেখুন ভিতরে। এতক্ষণ আমার এই রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।